এখনো মুনের বাবাকে উঠিনি, ও মনে হয় আজকের বাজারে যাবে না। কালকে রাত থেকে শরীরটা ওর খারাপ, গরমে সবাই ঘুমিয়ে আছে। ও এখন বেরোলে কটায় পৌঁছাবে? 10টার মধ্যে। 10টার মধ্যে পৌঁছে যাবে। আজকে আবার রৌদ্র ছাড়বে কম, তার জন্য আমি সকাল সকাল বেরোচ্ছি। হ্যাঁ, একদম রোদ্দুর ছাড়বে, ফার্স্ট আকাশ একদম চুপচাপ আছে, মানে বেলায় রোদ্দুর উঠবে। যাও, সাবধানে যেও বা, আর বাড়িতে গিয়ে ফোন করো। মন একদম জানেই না যে ঠাকুরদা আজকে চলে যাবে। বাবা বেরিয়েও পড়েছে আর ও ঘুমিয়ে আছে ঘরে। উঠেই জিজ্ঞাসা করবে, ও মা ঠাকুরদা। বাবা তো আর থাকতেই চাইছে না, বেশি দিন হয়ে যাচ্ছে। নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা আজকে রেডি হয়ে গেছি, আর আজকে মুন বাজারে যাচ্ছে বাবাকে খাবার দিয়ে আসতে। আর এখন বেলা 7টা বাজে, তো একদম সূর্য মাথার উপরে, এত গরম। আর মুনের বাবার শরীরটা খারাপ, কালকে রাত্রির থেকে মানা করলাম যে আজকে যেতে হবে না, তাও চলে গেল। বললো বসে থাকলে হবে না। তো এখন মুন পান্তা আর আলু ভাজা দিয়ে আসতে যাচ্ছে বাবাকে, এসে আবার স্কুলে যাবে। আর আমারও অনেক কাজ আছে, আমি একটু বেলার দিকে যাব। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবার চ্যানেলে, তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সকালবেলা একটু হাওয়া আছে আর রোদ্দুরও আছে, মিলিয়ে মিশিয়ে আছে। মুনের ওইদিকে পান্তা খাইয়ে দিলাম, ও বেরোচ্ছে। রেডি হয়ে গেছো? নিচে নেমে আস। সকালবেলা উঠে প্রভাতী কাজ সেরে নিলাম, আর বাজারে যাব বলে রেডি হয়ে গেছিলাম। তা দেখলাম এখন বাজারে গেলে হবে না, আরও অনেক কাজ আছে, সেগুলো সামলাতে হবে। মন সাবধানে যাবে, আর সাইকেলে হাওয়া দিয়ে নেবে। ওই যে মডগার্ডটা সরে এসছে দেখছি, সাইকেলটা তো এমনভাবে চালাও। ঢুকে গেছে, চালানোর দোষে এটা হয়েছে। পড়ে গেছিল না আগের দিন, দোকানে গিয়ে বলবে যে একটু ঠিক করে দিতে, আর বাবার কাছ থেকে পয়সা নিয়ে সাইকেলে হাওয়াটা দিয়ে নেবে। ও এখন ফাঁকা আছে দোকান সকালবেলা। হ্যাঁ, যদি ফাঁকা থাকে তাহলে হাওয়াটা দিয়ে নেবে, ঠিক আছে? না তো এই সাইকেল বাড়ি না থাকলে কোনো কাজই হয় না। সাইকেল ভরসা, বিশেষ করে মুনের টিউশনি, স্কুল সবটাতে দরকার। অনেকটা দূরে দূরে তো, সাইকেল না হলে হয় না। সাবধানে যাবে। এই যে এখানে কুলোখাড়া শাক লাগিয়েছিলাম, ভিডিওতেও দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। তো এত সুন্দর হয়েছে শাকগুলো। সকালবেলা মুন বাজারে যাচ্ছে, কিছু তো পাঠাবে, আর এখান থেকে শাক তুলে নি কিছুটা। হেভি হয়েছে, দারুণ। শাকগুলো এখন তুলে নিলে ভালো, না তো এরপরে আবার পোকা হয়ে যাবে। কুলোখাড়া শাক খুব উপকারী শাক। আমি সেদ্ধ করে জলটা বেশি অংশ খাই, আর শাকটা কখনো খাই আলু দিয়ে মেখে, আর কখনো খাওয়া হয় না, এই জলটাই খাই। খুব সুন্দর হয়েছে শাকগুলো। এই যে বেশ অনেকটা শাক হয়েছে, তুলে নিলাম। আর এই শাকটা আমার রেগুলার খেতে বলেছে ডাক্তার, যেহেতু আমার অ্যানিমিয়া। আর অ্যানিমিয়া আমার লাস্ট স্টেজ হয়ে গেছে, পা সবসময় ফুলে থাকে। তো সেই কারণে এই কলমি শাকের সেদ্ধ করে রস বা কাঁচা থেতো করে সবসময় খেতে বলেছে, খেজুর। তো ওই জন্য এখানটা বসিয়ে রাখলাম, সবসময় তো পাওয়া যায় না, এখানটা জল আসে, খুব সুন্দর হয়েওছে শাকগুলো। এই যে তুলে নিলাম, অনেকটাই হয়েছে।
সকালবেলা মুন বাজারে গেছিল আর মুনের বাবা এই মাছ পাঠিয়েছে, বড় বড় বাগদা চিংড়ি। এগুলো কাটতে হবে এখন। সকাল সকাল বাজারটা এনেছে মানে আমার খুবই উপকার হলো, রান্নাটা করে নিতে পারবো তাড়াতাড়ি। আর এদিকে একটা শোল মাছ একদম জ্যান্ত কিনেছিল, তো প্লাস্টিকের মধ্যে মরে গেছে, এখন কেটে নিতে হবে। মুন বাজার থেকে বাজার করে এনে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে। হুম, ব্যাগটা ছিঁড়ে গেছে। সেবারে তো পাঠালো নতুন ব্যাগের মধ্যে ছিঁড়ে ফেলেছো, কই দেখি। ব্যাগের ভারীতে এইখানে একটা ওই এখনো চলছে, চলুক। আর ফের 2 বোতল জল ওতে ভরলে ব্যাগ আর থাকবে? গরমে কি করব? গরম হয় স্কুলে? অনেক গরম। আর স্কুলে হচ্ছে পটে করে জল দেয়, শুধু পটে করে খেতে হয়, পটে করে ভালো করে খাওয়াও যায় না, বোতলে ভর্তি দেয় না। মুন আগের দিন সাইকেল থেকে পড়ে গিয়েছিল, গিয়ে ওর হাতেই ছড়ে গেছে। ওকে পাঠাতেও ভয় লাগে, অনেক দূরের রাস্তা, হাতটা কেটেই গেছে। মলম লাগিয়ে লাগিয়ে অনেকটা শুকিয়েছে। হাতে ব্যথা আছে মন? হ্যাঁ, দেখো অনেক। বোতলগুলো যেন পড়ে যায় না, দেখো। অনেক। আর এত গরমে আজকে পিটি ক্লাস আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, পৃথিবী থাকলে বাবা, পিটি করলে তো পা ব্যথা হয়ে যায়, তার সঙ্গে আবার ঘামে গরম ছুটে যাবে। গরম হয় না, আর এখন তো অত্যাধিক জল খাবে প্রচণ্ড, ঘাম হয়ে হয়ে তো একদম চোখ মুখের অবস্থা খুবই খারাপ। দুধ ডিম এসব খেতে হয়, তুমি তো কিছু খেতে চাও না কি? মুনের সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মাটি দিয়ে বানিয়েছিল, এটাকে কিভাবে নিয়ে যাবে? তো ভেঙে যাবে নিয়ে গেলে। ভিজে চুলটা আবার বাঁধনি তো, না না, ওই জন্য মাথায় উকুন হয়ে যাচ্ছে। আর ওই কাঁটাটায় মলম লাগাতে হবে, অনেকটা শুকিয়ে এসছে। আমি যখন সার্জারি হয়েছিলাম এই টি ব্যাগটা আমাকে দিয়েছিল, কি এই যে ওখানে হসপিটাল থেকে? হুম, কি অবস্থা রে, হাতই দিতে দিচ্ছে না, এখানে এত ব্যথা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না দিলে হবে না। রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে আলু সেদ্ধ আর একদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। এই যে শোল মাছে লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। আর আজকের কর্তামশাইয়ের প্রিয় রান্না করব, আলুর ডাল শোল মাছ দিয়ে, সুন্দরবনের বিখ্যাত রান্না। ও জানে না, আসলে খুব খুশি হবে। মাছটা পাঠিয়েছিল, তো কী দিয়ে রান্না হবে সেটা আর বলেনি। তো আমি ভাবলাম যে আলুর ডাল খেতে ভালোবাসে, আলুর ডাল বানাই। শোল মাছ দিয়ে আলুর ডাল কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর একদিকে চিংড়ি মাছের ঝালটা করে নেব, 2 পদে রান্না। ভেবেছিলাম রান্না করে বাজারে যাব, এরমই হয়, কোনো কাজ সকাল থেকে কাজ করতে করতে আর বাজারে যাওয়ার সময় হয় না। রোদ্দুর বেড়ে গেলে তো আর যেতেই ভালো লাগে না, রোদ্দুর দেখে প্রচণ্ড ভয় লাগে, যা রোদের তেজ বাইরে। তেলটা দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব, হালকা ভেজে নিয়েছি। আলুর ডালটা আগে চাপিয়ে দেবো, কড়াই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে,
আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেব। এই যে আজ সকাল সকাল দোকান লাগালাম, 2 পদে মাছ নিয়ে এলাম, তেলাপিয়া মাছ আর সিলভার মাছ। আজ বাজারে এখনও কেউ মাছ নিয়ে আসেনি, পুরো বাজার ফাঁকা, মানে ফার্স্ট মর্নিংয়ে সবার আগে মাছ নিয়ে এলাম। বাবু দুটো মাছই 12 টাকা শ, দুটোই 12 টাকা শ। না এখানে মাছ কাটা হয় না কখনোই, 12 টাকা শ মাছ কি করে কাটবো বলো? আসুন আসুন, দাম কমে হয়ে গেল, দাম কমে হয়ে গেল, সস্তায় হয়ে গেল। সুপার টেস্ট মাছে সিলভার তেলাপিয়া মাছের টেস্ট না হলে ডবল পয়সা রিটার্ন আছে, গ্যারান্টি ফুল মাছ আছে, সস্তা হয়ে গেল। সকাল সকাল দাম কমে হয়ে গেল, এদিকে সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল। তেলাপিয়া সিলভার জ্যান্ত মাছ এদিকে ভাই, জ্যান্ত মাছ এদিকে সস্তা হয়ে গেল। আসুন 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 আসুন, জ্যান্ত জ্যান্ত মাছ এদিকে ভাই সস্তা হয়ে গেল। এই যে বাইরে সেই লেভেলের রোদ্দুর, মানে বলে বোঝানো যাবে না, বাইরে বেরোলে গা পুড়ে যাচ্ছে, এত রোদ্দুর, কোনো গাছের পাতা পর্যন্ত নড়ে না। আর বৃষ্টি তো একদমই নেই, বৃষ্টি হলে একটু ওয়েদারটা নরম হয়, কিন্তু একদম কোনো বৃষ্টি বাদলা কিছুই নেই, তীব্র রোদ্দুর, তীব্র গরম। বাজারে যাওয়ার আমার সাহস হচ্ছে না। তো অনিমা আজকের আমাকে বলছিল যে তুমি আজকে ব্যবসায় যেও না, শরীরে রেস্ট নেওয়ার দরকার আছে, তোমার শরীর খারাপ হয়ে গেলে দেখা কেউ নেই এখানে। আমি একা তখন কি করবো বল, আমি নিজেও তো ভালোভাবে সুস্থ না। তুমি শোল মাছের তরকারি নিলে না? এগুলো বাগদা চিংড়ি না? হ্যাঁ হ্যাঁ শোল মাছটা আগে খেতে হতো না? হ্যাঁ, আগে শোল মাছ না খেলে তোমার ওইটা তো আর তার তখন টেস্ট লাগবে না। দারুণ দারুণ। তুমি সাইডে আগে শোল মাছ নিয়ে শোল মাছের তরকারি খাও, না হলে চিংড়ি খেলে আর তোমার শোল মাছ ভালো লাগবে না। মাথা নাও। শোল মাছটাও দারুণ লেগেছে, আলুর ডাল করেছি আজকে। ভালো করেছো, আমি বলবো ভেবেছিলাম যে শোল মাছ আলুর ডাল করবে, তা তুমি আমার মন পছন্দ করেছো অলরেডি। দারুণ লেগেছে। তোমরা খেতে বসো। খাবো। এই যে বাগদা চিংড়ি আর শোল মাছ রান্না হয়েছে আজ। আর রান্না ঠিকঠাক দেখাতে পারিনি আজকে, কারণ ফোনটা আমাদের এতটা ডিস্টার্ব করছে। ফোনে খুব ডিস্টার্ব করছে, দুটো তরকারি দিয়ে দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে কিন্তু। কুলপি শাকটা মাখা করলাম, মেয়ের বাবা সবে বাজার থেকে এলো, আর আমি বসেছিলাম যে আসলে একসঙ্গে খাবো, তো ও তো এসেই খায় না, একটু রেস্ট নেয়। আর অত্যাধিক গরম, জ্বালা করছে শরীর। সকাল থেকে কিছু খাইনি তো। আরে পান্তাগুলো খেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ